রাজস্থানে চপ মুড়িতে যে খেলাম না, তো কালকে চলে এসেছিলাম অযোধ্যা ফ্লেম ট্রি হোটেল অ্যান্ড রিসর্ট। কোথায় আছে? হিলটপে 72315 আর এখানে একটা বিশেষ একটা ভালো জিনিস হচ্ছে এই রিসর্টটা, যে আপনারা চাইলেই দেশি মুরগার ঝোল খেতে পারেন। সেই জন্য একটা পুরোপুরি রেডি আছে মুরগা। কাকা, আপনি বলুন এই ফ্লেম ট্রি সম্পর্কে কিছু। অযোধ্যা হিলটপে ফ্লেম ট্রি রিসর্ট, আমাদের লোকেশন হচ্ছে কালাফুলিয়া। এখানে খুব সুন্দরভাবে ভিউ, বা এখান থেকে খুব সুন্দর সুন্দর যে পাহাড়ের বিভিন্ন জায়গাগুলো দেখার আমরা চেষ্টা করি, সেই জায়গাগুলো কিন্তু এখান থেকে উপলব্ধি করা যায়। এবং খুব প্রকৃতির মনোরম পরিবেশ, চতুর্দিকে সবুজে ঘেরা এক নিরিবিলি শান্ত পরিবেশ। এখানে কোনো মানে লোকজনের বেশি আর কি হাল্লা পাল্লা নেই, যেদিকে তাকাবে সেদিকেই শুধু সবুজের সমারোহ। এইটা কালকে এসেছিলাম আমরা ভিডিও পারপাসে, ভিডিও শুটের কাজে। এবার আজকে মোটামুটি একটা ব্লগ করবো, পুরো জায়গাটা দেখাবো। হ্যাঁ হ্যাঁ, ওপেন করা ঠিক আছে। ঢুকে গিয়ে মোটামুটি ডান দিকে আছে আমাদের এই যে সিটিং এরিয়া, আর এখানে আছে ব্যাডমিন্টন কোর্ট। এইখানে মোটামুটি গাড়িগুলো পার্ক করার ব্যবস্থা আছে। ওইদিকে সম্ভবত সুইমিং পুলের করার প্ল্যান আছে পরবর্তীকালে। এদিকে কতগুলো? 1 2 3 4, মোটামুটি 1 2 3 4 5 6, 6 দুগুণে 12টা না, 10টা আছে 3 বেডরুম। এই শুরুর থেকে শুরু করে একদম যেতে যেতে যেটা লাস্টে দেখা যাচ্ছে তার আগেরটা পর্যন্ত। আর বাকি ওইখানে আছে ডাবল বেডরুম দুটো। এইখানে আছে রিসেপশন। আমাদের রিসেপশনটা একটু দেখাই। রিসেপশন, এটা রিসেপশন এখানে আছে। রিসেপশন এই ঘড়িটা কিন্তু সেরা আছে, 5-6টা চাকা হচ্ছে এক্সট্রা। চেক ইন টাইম কত? দুপুর 12টা, চেক আউট 10টা। কিছু তো সেরকম দেখতে পাচ্ছি না। এই খায় দায় মোটা হয়ে গেছে, ঠাকুরটা না যায়নি। এখানে আবার ডিজে সেট আপ করা আছে, পুরা গান বাজে। এই রিসোর্টের একটা সুবিধা, সকাল সকাল ঘুমায় উঠে এই যে রিসোর্টের বাইরে যে চেয়ার টেয়ার রাখা থাকে, এই বসে মোটামুটি রোদটা পোহানো যায়। এইখানে বসে শীতকালে রোদটা পোহানো যায় সুন্দরভাবে। এগুলো 3 বেডরুম, একটা খোলা করাবো একটু পরে। এখন কাজ চলছে ফুল তুলে। পুরো জল বার হচ্ছে ভাই। এটা হচ্ছে এদিকে দেখাচ্ছে রুম ট্যুর। এটা হচ্ছে ডাবল বেডরুম। লাইট
তো আর সালা চলছে না। ডবল বেডরুম, পুরো রুমটা ক্লাস আছে একটা। দামটা হলো মোটামুটি 3000 টাকার মতো, তাও দেখতে হবে। এই যে আমি ঘুমায় বার হয়ে গেছি। এখানে প্রোভাইড করে থাকে মোটামুটি কেটলি, চা, দুধগুলা লোক খাইয়ে দিয়েছে। দেখ, দুটো চিনি সঙ্গে রাখলে মন্দ লয়। ঠিক আছে, বাথরুমের কোয়ালিটি দেখা যাক। বাথরুমের কোয়ালিটি এ ক্লাস, কারণ এখনো লোকজন আসে নাই এইসবে। এক একটা রুম 2-3 দিন হয়তো লোক বুক করেছে। মাচিসটা রাখা ছিল নিয়ারলি, ফালতু কে রেখে গেছে নোংরা করতে। কোয়ালিটি ভালো আছে, সব ঠিকঠাক আছে। জেল দুরকমের কি বলে যায়নি, একটা লেখাও নাই, দুটাই যাওয়ার হচ্ছে না। যাই হোক, এটা হচ্ছে ডবল বেডরুম। যা, এটা খুলবো কি করে? খোলা, আচ্ছা ঠিক আছে। জামা কাপড় রাখার জন্য এরকম, এটা কি বলে, আলমারি রাখা আছে। হয়ে গেছে, আর একটা এক্সট্রা নিয়ে নিচ্ছি। এটা কি এখন কুচি কাজ করা হবে, মানে ঝাড়ু দেওয়া হবে? ঠিক আছে, মেনু কার্ড এখানে দেওয়া আছে। ঠিক আছে, অতটা খাস নাই। টিভি আছে, চলে কিনা জানি না, চলে মনে হয়। সুইচও আছে, ঠিক আছে, যাই। এটা হচ্ছে আমাদের 102 নম্বর রুম। এটা ট্রিপল বেডরুম। দেখা যাক, 102 চাবিটা, হ্যাঁ খুলে গেছে। আবার চাবির কিটা ঢোকাতে হবে। এটুকু গেল। হচ্ছে রুম, টোটাল বেডরুম। কিন্তু চাইলে এইটাতে 3 জন, এটাতে 1 জন, মানে 4 জনও শোয়া যাবে। এই এত ছোট্ট বেডটাতে তো পড়ে যাওয়ার চান্স থেকে, আমি ধরলে তো পড়ে যাবো। এখানে দেওয়া আছে চা খাওয়ার জন্য দুধ। একটা দুধ কি করে হবে? এটা কি বিউটি সোপ? নিশ্চয়ই ব্রাশ থাকবে, একটা সাবান থাকবে, না সেভিং কিট। এইখানে আছে কি দাড়ি কাটবে, ডেন্টাল কিট। ওকে, 3টে কাপ, 2টো গিলাস, একটা মগ, একটা কেটলি, রিমোট। এটা টিভি রিমোটটা কই? টিভিটা কি লোক দেখে না? রিমোটটা নিয়ে ঘর চলে গেছে। ঠিক আছে, সুন্দর রুম আছে, নতুন নতুন চকাচক করছে। এখানেও স্প্রে রাখা আছে। এবার এর উপরে কি ব্ল্যাঙ্কেটের মনে হচ্ছে এটা। যাই হোক, বাথরুমটাতে আমার দেখার মেন কাজ। বাথরুমটা না দেখালে সেটা ঠিক নেই। না, বাথরুমটা পরিষ্কার আছে। স্নান করে নেই বলে চুলের আইডিয়া হয়ে গেছে। ঠিক আছে। এখানে সমস্ত হালকা লাগরে ভাই। এদিকে আছে ব্যালকনি, পাশেই। ব্যালকনির ভিউটা তেমন একটা আহামরি ব্যাপার নাই, হয়তো 2 বছর পরে ব্যালকনির ভিউ ভালো দেখাবে। এদিকে ফুল গাছ টুল গাছ লাগাবে, কিন্তু আপাতত একটা ঠেররা মনে জায়গা দেখাচ্ছে। ব্যালকনি না খুললেও চলবে, ব্যালকনি লাগাই দিলে। আর এইখান থেকে দূরটা দেখলে হয় না কি না।
হয়ে গেছে, কাজ সমাপ্ত। এখানে একটা পুরো রেডি আছে মুরগা, আর এই কাটি দিয়ে যাচ্ছে চান করে। এখানে রেস্টুরেন্টটা দেখাচ্ছি, রেস্টুরেন্ট 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 এই তো রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ভিউ হচ্ছে তিনটা ফান্টা আর গোটা 15 7 আপ দূর কি যেন ওটা 7 আপ, বড় একটা টিভি, বসার জায়গা আছে, ঝা চকচক বসার জায়গা আছে। না খুব সুন্দর ঝা চকচক বসার জায়গা আছে। আর এইদিকে আছে কিচেন, ওরা কি বানাচ্ছে মোমো নাকি, যাই হোক। এইদিকে আছে আমাদের জলের একটা কি বলে জলের মেশিন, নর্মাল আর কোল্ড। ঠিক আছে, নর্মালটা খাবো, কোল্ডটাকে কেবল খাবে পড়ছে বাপ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর 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 কি আছে এটাই আর দেখাবার মতন আছে। ওইদিকে 4 বেডটা। এইবারে আমরা আসছি কিচেনে। দাদা আলু সিদ্ধ করছে। এটা তো কিসের আলু ভর্তা? এটা আলু তরকারি, আচ্ছা আচ্ছা, স্টাফদের সবজি। আর একটা দাদা কই ছিল এই যে সার্ভিস, আচ্ছা। 3টা চুলা, ঠিক আছে, না করো, শান্তিতে করো। এই রিসোর্টে আর শুধুমাত্র একটা আছে 4 বেডরুম, সেটা হচ্ছে C114। এটা হলে মোটামুটি আমাদের ব্লগ কমপ্লিট হবে। 2 খুলছে খুল গিয়ে 4 বেডরুম। আচ্ছা, এদিকে একটা রুম, এদিকে একটা বেড, 2 জন, চাইলে 3 জন ঘুমানো যাবে। এদিকে আরেকটা বেড, এটাও চাইলে 3 জন ঘুমা যাবে। পুরো রুমটা একটা একদম মানে পুরো প্রিমিয়াম ক্লাস। এটার বাজেট 4000 মতো আছে। এখানে 4000 টাকায় দেওয়া হয় কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আর কিছু দেওয়া হয় না, বাকি চার্জেবল। এখানে 2টো লিকুইড আছে, একটা মনে হচ্ছে হ্যান্ড ওয়াশ আর একটা কি ওয়াশ জানি না। যাই হোক, গিজার টিজার অ্যাভেলেবেল, বাথরুম একদম পরিষ্কার সুন্দর ভাবে আছে। রুমটা তো দেখাই যাচ্ছে, সেই সেক্সি রুম। ফ্যামিলি যদি আসে, বেবি বাচ্চা মানে বউ নিয়ে, 2টো ছেলে নিয়ে যদি আসে, তাহলে এই রুমটা বেস্ট হবে। এসি একটাই আছে এখানে, ফ্যান 2টো, টিভির ব্যবস্থা সব জায়গায় যেমন থাকে আছে। এখানে জুতো আছে এক্সট্রা 3 জোড়া, বাথরুম টাথরুম যাওয়ার জন্য। সোফা একটা, আর এক্সট্রা একটা আছে। এখানে ব্যালকনি ভিউটা একবার দেখিয়ে দিই। ব্যালকনিটা যেমন বললাম, ব্যালকনি করলে পুরো কাঁচড়া দেখতে পাওয়া যাবে। ব্যালকনি ভিউর আপাতত কোনো কাজ নেই, পরে যদি হয়তো হবে। সব পাইপ লাইন গুলো দেখতে পাওয়া যাচ্ছে, সেই যেমন প্যান্ডেলের পেছন দিক থেকে বাঁশগুলো দেখতে পাওয়া যায়, সেরকম এখানে ব্যালকনি ভিউ থেকে পাইপ লাইন গুলো দেখতে পাওয়া যাচ্ছে। শুধু পরে কাজ বাজ হবে, বাকি আছে এখন। এই তো জাস্ট 10-12 দিন হলো এই খোলা, 10-12 দিন, 10 তারিখ থেকে খুলেছে। কত 20 দিন হলো। আর এখানে দেখানোর মধ্যে কিছুই নেই। এখানে ব্লগ সমাপ্ত। দেখি চাটা যদি খেতে দিতে খাবো, নাহলে ঘর যাবো। আমরা এত লোভিলে। ওইখানে ম্যানেজার
ম্যানেজার বাবু পানিতে জল দিচ্ছে। পার্থ এসব আপনাদের হাত দেখান সময় লাগবে। এই আমাদেরকে রাত্রি থাকার জন্য 2টা বেড মানে নিয়েছিল তো 6টা বেড, 1 2 3 সরি 5টা বেড। আমাকে ফেল করেছিলাম তো 5টা বেড দিয়েছিল, 2টা বেড এই একটা আর এই একটা। আমাদের জিনিসপত্রের অবস্থা খুবই খারাপ। এবার দেখানোর মতো শুধু হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো 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 লাইক কমেন্ট শেয়ার। ভালো লাগবে, নাইলে করতে হবে না, কোনো চাপ নেই, জোর করবো নেই।